আমরা আছি দিমাপুরে। দিমাপুর হচ্ছে এই জায়গাটা, আর তারপর আসবো সেখান থেকে এখানে কোহিমাতে। একে বাটার है ना, বেম্বু স্যুপ। আচ্ছা, বেম্বু স্যুপ এই হচ্ছে। দেখো, 20 বছর আগে জোকু ভ্যালির জন্য 2বার ট্রেনের টিকিট কেটেছিলাম, আর কোনো এক কারণবশত 2বারই আমার যাওয়া হয়নি জোকু ভ্যালিতে। তো জোকু ভ্যালি হচ্ছে নাগাল্যান্ড আর মণিপুর স্টেটের বর্ডারে অবস্থিত। আর এই জোকু ভ্যালিতে যেতে গেলে ট্রেক করতে হয়। বেস্ট সিজন হচ্ছে মনসুন সিজন, তাছাড়াও গোটা বছরে যে কোনো সময় যাওয়া যেতে পারে। এবার মনসুন সিজন বলেই যে আমি যেতে পারবো তার কোনো মানে নেই, কারণ মনসুন সিজনে আমার ছুটি দরকার, যেটা সহজে পাওয়া যায় না। তবে এই 2026 সালের হোলি সিজনে, মানে যে সময় হোলি হয় সেই সময় আমি 2 দিনের ছুটি নিয়ে চলে গেছিলাম জোকু ভ্যালি আমার গিন্নিকে নিয়ে। প্রথমে বালুরঘাট থেকে আমি আমার টাটা ন্যানো করে যাই মালদাতে। মালদাতে টাটা ন্যানোটা স্টেশনে রেখে কামরূপ এক্সপ্রেসে করে দিমাপুর চলে যাই। তারপর ওখান থেকে আমরা একটা বাসে করে চলে যাই নাগাল্যান্ডের রাজধানী শহর কোহিমা। আমরা আসামে ঢুকে গেছি। স্টেশনের নাম হচ্ছে গোসাইগাঁও হাট। গোসাইগাঁও হাট। বাজে এখন মোটামুটি 2টা। গুয়াহাটি আরও 1 ঘন্টা বাকি আছে। আমরা লাঞ্চ অর্ডার করলাম। এই হচ্ছে চিকেন মিল, 180 টাকা করে নিল। তো এখন লাঞ্চ হবে, তারপর আবার এখানে দাঁড়িয়ে আছে, এখানে আউটডোরে কোথাও দাঁড়িয়ে আছে মনে হয়, সামনে কোনো বড় স্টেশন আসছে। শেষে 19 ঘন্টা জার্নির পরে চলে আসলাম দিমাপুর। এটা হচ্ছে দিমাপুর রেলওয়ে স্টেশন। অন্ধকার তো কিছু বোঝা যাবে না, জাস্ট একটু দেখাচ্ছি, কালকে আবার সকালবেলা ভালো করে দেখাবো। তো আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে আছি, যেটা দেখতে পাচ্ছি, আর সুন্দর একটা রুটি ভাজার একটা গন্ধ পাচ্ছি। গন্ধ পাচ্ছি, খুব সুন্দর। অনেক দূর ভাই, অনেক দূর। মানে যেরকম আমাদের বালুরঘাট একদম রিমোট, আর এই ডিমাপুরও কিন্তু অনেক রিমোট। তো বন্ধুরা, যেহেতু আজকে আমরা রাত্রিবেলা এসেছি ডিমাপুরে, তাই জন্য এখান থেকে কোহিমা আর গেলাম না আজকে রাত্রিবেলা, কারণ কোহিমা এখান থেকে আরও 2-3 ঘন্টা লাগে। আর রিস্ক নিলাম না, কারণ আমি জানি না যে এখান থেকে কেমন করে যাওয়া হবে না হবে। তো আমি এখানে ডিমাপুরে যেটা আমি করেছি সেটা হচ্ছে এই রেলওয়ে রিটায়ারিং রুম পাওয়া যায়, ঠিক আছে, খুব কম দামের মধ্যে। আমি 12 ঘন্টায় রুমে থাকবো, নন এসি, যার দাম হচ্ছে 500 টাকা, ঠিক আছে। তো রুমটা হচ্ছে ঠিক এরকম। এই দেখো, এটা হচ্ছে 4 নম্বর রুমে আছি। মশারি খাটানো আছে, মানে মশা থাকবে রাত্রিবেলা, মশারি টাঙাতে হবে। আর এরকম করে সিঙ্গেল বেডের 2টো আছে। ওইদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কাপড় মেলার জায়গা আছে, একটা আয়নাও দেখতে পাচ্ছি, একটা টেবিল চেয়ার আছে। এটা একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বেসিন প্লাস এখানে শাওয়ারের জায়গা। আর ওই দিকটা হচ্ছে, এটা হচ্ছে বাথরুম, ল্যাট্রিনের অপশান। ঘরগুলো কিন্তু বড় বড়, মানে গভর্নমেন্ট প্রপার্টি, কিন্তু ঘর সবসময় বড় বড়ই হয়। ওখানে একটা দেখতে পাচ্ছি আলমারিও আছে, প্লাস কম্বল টম্বল সব দিয়েছে। আর বাথরুমের ভিতরে যেটা আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে গিজার আছে, মানে স্নান করা যাবে, কোনো অসুবিধা নেই। এই গিজারও আছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে রাত্রিবেলা খাবার খেতে হবে, আর সেটা দেখলাম নিচেই আছে। খুব সুন্দর একটা পরিষেবা, আর একদম সেফটি, খুব সুন্দর, খুব কম পয়সার মধ্যে, খুব সুন্দর। তো রেলওয়ে এই রিফ্রেশমেন্ট রুমে চলে এসেছি, হোটেলে। তো এখানে অর্ডার করলাম হচ্ছে অমলেট, তার সঙ্গে সবজি ভাত। এটা 110 টাকা নেবে বললো। তো এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার।
তো এই হচ্ছে বারের লবিটা, আর এই হচ্ছে আমাদের ঘর 4 নম্বর। মশারি টশারি সব টাঙিয়ে ফেলেছি। গিন্নি অলরেডি শুয়ে পড়েছে, এখানে এখন আমি শুয়ে পড়বো। ভেরি গুড মর্নিং। তো আমরা বেরিয়ে পড়েছি, চেক আউট করে ফেলেছি। এটা হচ্ছে দেবুগড় স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্ম। এই দিক দিয়ে বেরো। আর আমরা এখন বেরাচ্ছি। এখন আমাদেরকে যেতে হবে হচ্ছে বাস স্টেশন, ঠিক আছে? তো রাত্রিবেলা খুব সুন্দর ঘুম হয়েছে না, নেই। এটা হচ্ছে ডিব্রুগড় স্টেশন। দারুণ ভাই, মাটামাটি। এখানে সবাই ট্যাক্সি বা অটোর জন্য সবাই বলছে। না, অটো লাগবে না। তো এই স্টেশনের ঠিক কাছেই চলে এসেছি আমি। এখানকার এনএসটি বাস স্ট্যান্ড বলে, মানে নাগাল্যান্ড স্টেট ট্রান্সপোর্ট বাস স্ট্যান্ড। আর এইগুলো হচ্ছে সব নাগাল্যান্ড স্টেট ট্রান্সপোর্ট বাস। তো সামনে টিকিট কাউন্টার আছে, 2 রকম টিকিট পাওয়া যায়। একটা 150 টাকা মনে হয়, একটা 130 টাকা। বাস ভরলেই বাস ছাড়ে, এমন কোনো টাইমিং নেই যে ফিক্সড এই টাইমে বাস ছাড়ে, যেটা আমি বুঝতে পারলাম। আর এখানে সব বাস, সব জায়গায় বাস যায়, ইম্ফল যায়, কোহিমা যায়, আরও সব যেসব জায়গায় নাগাল্যান্ডের পয়েন্ট আছে সেসব পয়েন্টে সব বাসগুলো যায়। এই এরকম হচ্ছে বাস। আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গলে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, এটা হচ্ছে নাগাল্যান্ড স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। তো আমরা আছি দিমাপুরে। দিমাপুর হচ্ছে এই জায়গাটা, আর তারপর আসবো সেখান থেকে এখানে কোহিমাতে। চার্ট লিস্ট, অনেকগুলো জায়গা যায় দিমাপুর থেকে। তার মধ্যে দেখো কোহিমা লেখা আছে 74 কিলোমিটার, 120 টাকা, 150 টাকা। তো এই হচ্ছে আমাদের বাসের টিকিট। এখানে কিন্তু সিট নাম্বার দিয়ে দেয়, আর সেই সিট নাম্বারের অনুযায়ী বসতে হবে। প্রথমে যে সিট নাম্বারটা আমাদের দিয়েছিল সেটা হচ্ছে 4-5, সেটা ট্রিপল সিট ছিল। পরে আমরা দেখলাম যে পিছনের সিট খালি আছে। পরে আমি গিয়ে বললাম যে সিট নাম্বার চেঞ্জ করে দেন, তারপর আবার চেঞ্জ করে দিল, এই 14 নম্বর করে দিল। বিন্দাস ঘুমাচ্ছিলাম। যাকে বাসটা আমাদের এখানে একটা স্টপেজে দাঁড়ালো, এখানে 10 মিনিট দাঁড়াবে বললো। তো এটা হচ্ছে, এই হচ্ছে স্টপেজ, এই হচ্ছে আমাদের বাস। আর এই হচ্ছে রাস্তা তো ফাটাফাটি দেখে মনে হচ্ছে, কিছু মনে হচ্ছিল না। আর এখানে দেখা যাচ্ছে অনেক কিছু লোকাল জিনিস বিক্রি হচ্ছে। এই দেখো কী সব শাক, এইগুলো সব খাওয়ার জন্য। এটা তো আমাদের ওইদিকে দেখা যায়, এটা ভুট্টা, এটা তো পেঁয়াজ, এটা তো শাক, ছিম, লোকাল ছিম, এটা ইমলি, এইগুলো মানে বাটার, কমলা লেবু। ওয়াও, এইগুলো কিছু হবে। दारुण दारुण। ये सब, ये क्या बटर है ना? बेम्बू सूप। अच्छा, बेम्बू सूप। ये देखो पहाड़ी आदा, পাহাড়ি আদা। আর এটা হচ্ছে
কুলের মতন দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি কুল না, এটা হচ্ছে দেখতে, এটা হচ্ছে বেগুন। বেগুন ये क्या है? বেম্বু। আচ্ছা, বাঁশের। আর এটা হচ্ছে বাঁশের স্যুপ। চলে এসছি, এখন বাজে 1টা। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছি ইন্টারস্টেট বাস টার্মিনাল, এটা কোহিমা। এখান থেকে আমরা, আমাদের কোহিমা শহর হচ্ছে ওই দূরে, এ দেখো ওই দূরে। তো যাব, চলো। আমি একটা স্কুটি ভাড়া করলাম, নিচে দেখো নাম্বার আছে, এই নাম্বারে তোমরা কল করে রেন্ট করতে পারো যদি তোমরা এইদিকে আসো। তো আমি একটা নাগা রেস্টুরেন্টে এসেছিলাম, নাগাল্যান্ডের অথনিক রেস্টুরেন্টে। তো এখানে তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাচ্ছি। এই হচ্ছে মেনু কার্ড, আর এই হচ্ছে দেখো লেমন টিও আছে, গ্রিন টি আছে, এইদিকে এইসব পাওয়া যায়। তো এই হচ্ছে রেস্টুরেন্টের টাইপ, খুব সুন্দর, রাস্তার ধারেই। তো এই হচ্ছে ভাত। দিদি इसको क्या बोलता है? আচ্ছা, কফি খাইয়ে। আচ্ছা, এর মধ্যে আমরা নিয়েছি হচ্ছে ডাল আর চিকেন, আর এটাও একটা তরকারি। এটা কিসের তরকারি ভাই? এটা বেগুনের একটা সবজি নিয়েছি, এটা চিকেন, দেখতে পাচ্ছ চিকেন। আর এটা হচ্ছে একটা বাঁধাকপির একটা দিয়েছে তরকারি, আর একটা আচার, তার সঙ্গে রাইস আর ডাল। তো বন্ধুরা, আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে নিলাম দুপুরে। দুপুরে না বলতে গেলে এটা, হ্যাঁ দুপুরে বলতে পারো, বিকেলের দিকে এখন মোটামুটি 8টার কাছাকাছি বাজে। তো এটা হচ্ছে কোহিমা সিটি। আর কোহিমা সিটির মধ্যে দিয়ে আমি আমার এই রেন্টেড স্কুটিটা চালাচ্ছি। এখানে জিপিএস সেট করে নিয়েছি। এখন যাব বিশ্বএমা বলে একটা ভিলেজ, ওই ভিলেজে গিয়ে আজকে ওখানেই হল্ট। তো ওখান থেকে কালকে ট্রেকিং স্টার্ট। ভাই কোহিমা শহরে যা ভিড় দেখছি, যা ট্রাফিক জ্যাম, সাংঘাতিক ট্রাফিক জ্যাম ভাই। আর এখানে গাড়ি ঘোড়া এত নম্র, এত ভদ্র যে কেউ কাউকে ওভারটেক করে না, কিন্তু আমাকে তো ওভারটেক করতেই হবে। গার্নিয়া মার্কেট। তো এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এখানকার মেন রিলিজিয়ান হচ্ছে খ্রিশ্চানিটি। সব জায়গায় চার্চ আছে, তারপর মানে খ্রিশ্চান স্কুল ভর্তি। আর এখানকার খাবার দাবারের মধ্যে যেটা খুব কমন, যেটা সেটা হচ্ছে, একটা হচ্ছে পর্ক আর একটা হচ্ছে ডগ। আমার গিন্নি তো লাঞ্চ করতেই পারলো না ঠিকঠাক করে, ওই মেনু কার্ডে ডগ দেখে। আর কি বলবো, আমার কিন্তু চিকেনটা সেই লেগেছে, সেই। এই দেখো এখানেও আবার জ্যাম লেগে গেল।